শ্রীমদ্ ভগবদ্ গীতার বাণী। যখনই সত্যের সাথে অসত্যের লড়াই হয়, তখন সত্য একা দাঁড়ায়। অসত্যের বাহিনী হয় বিশাল, কারণ তার পিছনে মূর্খ, লোভী, স্বার্থপর ও বিশ্বাসঘাতকতা থাকে। যে সত্য ধর্মের পথে চলে, ঈশ্বর সর্বদা তার পাশে থাকেন। সত্য বলতে বোঝানো হয়েছে ন্যায়, সদাচরণ, মিথ্যা না বলা, নিষ্ঠা ও স্বচ্ছতা বজায় রাখা। শ্রীকৃষ্ণ বারবার বলেছেন, সত্যের পথে চলা কঠিন হলেও সেটি ঈশ্বরের প্রকৃত পথ। ধর্ম বলতে শুধুমাত্র ধর্মীয় রীতি বোঝায় না, মানুষের নৈতিক কর্তব্য ও নৈতিক আচরণ বোঝানো হয়েছে। যেমন অন্যায়ের বিরোধিতা করা, দুর্বলকে রক্ষা করা, নিজের দায়িত্ব পালন করা, যেমন পরিবারের প্রতি, সমাজের প্রতি দায়িত্ব পালন করা। অহিংসা, সহানুভূতি এবং সততার সঙ্গে জীবন যাপন করা, এটাই হলো শ্রীকৃষ্ণের স্বধর্ম, যা নিজ কর্তব্যে স্থির থাকা। তাহলে ঈশ্বর তার পাশে থাকেন। যখন একজন ব্যক্তি সত্য ন্যায়ের পথে চলে, তখন সে হয়তো সমাজে একাকী হয়ে পড়ে। তখন কোনো মানুষ তার পাশে থাকে না, তাতে ভয় পাবে না। ঈশ্বর সর্বদা আপনার অন্তরে উপস্থিত থাকেন। তিনি কেবল তাদের সহায় হন না, বরং তাদের জীবন রক্ষা করেন, তাদের সঠিক পথে চালিত করেন। সর্বশেষে তাদেরই জয় হয়। যেমন মহাভারতে পাণ্ডবেরা সত্য ও ধর্মের পথে ছিলেন, তাদের পাশে শেষ পর্যন্ত একমাত্র শ্রীকৃষ্ণই ছিলেন এবং তাদেরই জয় হয়। সত্য ন্যায়ের পথ কখনোই সহজ নয়, কিন্তু সত্যের পথেই প্রকৃত শান্তি ও ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যায়। অন্যায়, অসত্য যত শক্তিশালী হোক, ঈশ্বর তাদের পাশে থাকেন না। ঈশ্বর সর্বদা সত্যের পাশে থাকেন, সে যতই দুর্বল হোক। যারা নির্ভয়ে সৎ পথে থাকে, তারা কখনো একা নয়। ঈশ্বর তাদের আত্মার মধ্যে শক্তি দান করেন, তিনি কখনো দুর্বল হন না। অন্যায়ের পথে শয়তান পাশে থাকে, যাকে ধ্বংসের পথে চালিত করে। সত্যের পথে ঈশ্বর পাশে থাকেন। যেমন কুরুক্ষেত্রের যুদ্ধে দুর্যোধনের পরামর্শদাতা ছিল শকুনি, কিন্তু অর্জুনের পরামর্শদাতা ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তিনি অর্জুনকে বলেছেন, আজ যা কিছু তোমার আছে, সেটা আগে অন্য কারো কাছে ছিল, আর ভবিষ্যতেও অন্য কারো হয়ে যাবে। পরিবর্তনই সংসারের নিয়ম। যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত, এটা গীতায় লেখা আছে। অতি অহংকারী হইও না, তাহলে তোমার পতন নিশ্চিত। সৎ পথে চলো, তাহলে স্বর্গের দর্শন পাবে। ঈশ্বর বলেছেন, অধর্ম ত্যাগ করে যতদিন থাকবে সৎ কর্ম করে যাও। এই পৃথিবী থেকে তুমি কিছুই নিয়ে যেতে পারবে না। কেউ মূল্য দিক বা না দিক, তুমি সৎ কাজ করে যাও, কারণ এর প্রতিদান মানুষ তোমাকে দেবে না, দেবেন স্বয়ং ঈশ্বর। যারা তোমাকে আঘাত দিয়েছে, সময় মতো তারা নিজেই আঘাত পাবে। তুমি ভাগ্যবান হলে নিজের চোখেই তাদের পতন দেখতে পাবে। পুরো দুনিয়া তোমার বিপক্ষে থাকলেও তোমার কর্ম যদি সঠিক হয়, তাহলে ভগবান তোমার সঙ্গে থাকবে। জীবনে ঝামেলা যতই থাকুক, চিন্তা করলে বেড়ে যাবে। তাই কোনো চিন্তা না করে যখনই আপনি জীবনের সংকট বা সংসার মুখে পড়বে, তখন গীতার বাণী আপনাকে আশ্রয় দিতে পারে। গীতার বাণী আপনাকে সঠিক সময় থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে। গীতার বাণী আপনার জীবনের সব সমস্যা দূর করে সুখী ও সাফল্যের দিকে নিয়ে যাবে। গীতায় সব কিছু আছে, কিন্তু মিথ্যা নেই। গীতায় সব কিছুই আছে, কিন্তু মৃত্যু নেই। পৃথিবীতে সব কিছু আছে, কিন্তু সন্তুষ্টি নেই। আজকের মানুষের সব কিছু আছে, কিন্তু ধৈর্য নেই। না সুখ কিনতে পাওয়া যায়, না দুঃখকে বিক্রি করা যায়। তবুও মানুষ রোজগার করতে চলে যায়, কারণ কর্মই ধর্ম। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।